বৈরী আবহাওয়ার মাঝে ঝুম বৃষ্টি। চট্টগ্রামের সাতকানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। প্যারেড গ্রাউন্ডে সারিবদ্ধ রিক্রুটরা গায়ে নতুন উর্দি আর চোখে স্বপ্ন নিয়ে পা মেলান কুচকাওয়াজে। মাসব্যাপী কঠোর প্রশিক্ষণের পর আজ ছিল তাদের গর্বিত উপস্থাপন। অনুষ্ঠানের শুরুতে শপথ নেন ৩৬ জন নারী সহ ৬৯৪ জন রিক্রুট। পরে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের জানান, সীমান্তে পুশিন বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুশব্যাক বা পুশিন আপনারা যেটাই বলেন, এটা প্রতিনিয়ত হচ্ছে। মাঝে মাঝে দুই একটা দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি এবং যেটা বলেছিলাম, নিয়ম মাফিকভাবে হ্যান্ডওভার করা। যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে, তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফ কে আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিং এর মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বিজিবি। নির্দেশনা অনুযায়ী মাঠে নামবে তারা। বর্ডারের অন্যান্য সকল কাজ সহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি, কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন। এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। শুধু বিজিবি নয়, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরও যেই সংকট বা জনবলের যে কমতি রয়েছে সেটাকে কিভাবে বাড়ানো যায়। এ সময় সীমান্ত অপরাধ দমনে নবীনদের কঠোর হওয়ার নির্দেশনা দেন বিজিবি প্রধান। এটা সুনির্দিষ্ট একদম কত কিলোমিটার এই মুহূর্তে আমার কাছে নাই। মোহাম্মদ সাকিব, দেশ টিভি।